মালয়েশিয়ার কলিং খুলেছে কিংবা খুলবে এরকম ধারণা দিয়ে কিছু কিছু সাধারণ পাবলিক থেকে পাসপোর্ট আটকে তাদের কাছ থেকে টাকা আত্মসাৎ করে দালালরা এয়ারপোর্টে ফ্লাইট দিয়ে দেয় নামে বেনামে আপনার ভিসা মাত্র। আসলে ইমার্গেশনে মালয়েশিয়ায় এয়ারপোর্টে যে আটকে আজকে 96 জন লোক তাদেরকে ফেরত পাঠালো, আরো কয়েকবার দেখেছি এয়ারপোর্ট থেকে ফেরত যাচ্ছে। আসলে ভাই আপনারা যদি কলিং খুলে মালয়েশিয়ায় তাহলে আপনারা ইন্টারন্যাশনাল ভাবে খবর পেয়ে যাবেন। আপনারা দালালের কথায় খপ্পরে পড়ে নিজেকে নিঃস্ব করেন না, ফ্যামিলিকে নিঃস্ব করেন না। আসলে একটা ফ্যামিলি 5 থেকে 6 লাখ টাকা জোগাইতে একটা অনেক বড় কষ্ট দেয়। যেমন টাকা জমি বিক্রি করতে হয়, অনেকের জমিও নাই, দেখা গেছে লাভে সুদে নিয়ে এই মালয়েশিয়াতে আসতে চায়। মালয়েশিয়া কর্মসংস্থানের জন্য একটা ভালো জায়গা এশিয়ার ভিতরে। তারপরে আমি বলবো আপনারা আসেন, লিগেলি আসেন। আজকে যে 96 জন লোক রিটার্ন গেল, এদের ভবিষ্যৎ কি হবে, এর ফ্যামিলির ভবিষ্যৎ কি হবে? আর দালাল তোমরা কয় টাকা কামাইছো? তোমরা দেখা গেছে একটা প্রতি মানুষ থেকে 2 থেকে 2.5 লাখ টাকা ইনকাম করছে এখান থেকে। এই ইনকামের টাকাগুলি কি তোমরা সঠিকভাবে খেতে পারবা? মানুষের বর্দ হইলো আসল। তোমরা মানুষকে এভাবে ধোকা দিয়ে মালয়েশিয়া টুরিস্টে বডিকনটাকে শেষ পর্যন্ত দিশা মিশা না পারে পায়া মানুষের চাপে পড়া তোমরা যে লোকগুলি এয়ারপোর্টে পাঠায় দাও, মালয়েশিয়া পাঠায় দাও। ইমার্গেশন কি তোমার বাপ দাদার? তুমি চাইবে আর যেভাবে তুমি করে পাঠিয়ে দিতে পারবা। আর এই লোকগুলি আইসা মালয়েশিয়াতে কাজটা করবে কোথায়? তাদের কি সবার আত্মীয় স্বজন আছে? অনেকের আত্মীয় স্বজন থাকলেও হেল্প করার মতো মানুষ নাই, আর ওইভাবে সিস্টেম নাই। মানুষ যারা সাধারণ মানুষ তারা চিন্তা করছে মালয়েশিয়া ঢুকলেই মনে হয় কাজ পাবো আর ওখান থেকে রিঙ্গিত পাঠাইতে পারবো। আসলে এটা আপনাদের ভুল ধারণা। আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনার আত্মীয় স্বজন যদি থেকে থাকে তাহলে আপনারা খবর নিয়ে দেখবেন আসলে মালয়েশিয়ার পরিস্থিতি কি। যদি হ্যাঁ আপনি লিগ্যাল ভাবে আসতে পারেন তাহলে 2টা টাকা কামিয়ে ফ্যামিলিকে ভালো রাখতে পারবেন, এটা 100%। কিন্তু নামে বেনামে ভিসা নিয়ে আপনারা মালয়েশিয়াতে আইসেন না। আসলে এই যে 96 জন, আরো একবার দেখলাম 100 জনের মতো রিটার্ন গেছে। এই ফ্যামিলির কি হবে কিংবা আপনারই কি হবে, আপনার লাইফটা কি হবে আপনি ভাবছেন? কিন্তু কিছু দালালের চক্রে পইরা, কিছু টিকটকে অ্যাডভার্টাইজ দেখা, কিছু ফেসবুকে অ্যাডভার্টাইজ দেখা যে আমরা সঠিকভাবে কাজ করে থাকি, আমাদের কাছে পাসপোর্টটা জমা দেন, আপনি নিশ্চিত মালয়েশিয়া যেতে পারবেন, এরকম অনেকে অ্যাড দিয়ে থাকে। ওখান থেকে আপনারা কুচক্রে পরে আজকে 5 থেকে 6 লাখ টাকা দিয়ে আপনি কিভাবে মালয়েশিয়া ঢুকতে পারলেন? আপনি কিভাবে চলবেন সেটা একবার ভেবে দেখেছেন? তা আমি এই ভিডিওটা সাধারণ পাবলিকের কাছে যারা মালয়েশিয়া আসার জন্য অপেক্ষা রয়েছেন তাদেরকে বলবো যে আপনারা আপনাদের মালয়েশিয়াতে যদি কেউ থেকে থাকে তাদের কাছে একটা খবর নিয়ে দেখবেন যে মালয়েশিয়া কলিং খুলছে কিনা। মালয়েশিয়া কলিং না খোলা পর্যন্ত আপনি আসতে পারবেন না লিগ্যাল ভাবে। যদি আসতে চান তাহলে খবরটা নিয়ে তারপরে আসেন। অন্যান্য এটা সৌদি না, এটা দুবাই না, কাতার না, যে কেউ আপনার ভিসা দিবে আপনি সেই কাজ পেয়ে যাবেন এখানে। এটা এরকম সিস্টেম নাই। আপনি আসলো চুরি চুরি করে কাজ করতে হবে, যদি একবার ধরা পড়েন তা লাইফ শেষ। আর মালয়েশিয়ার জেলখানা তো বুঝতেই পারছেন, মানুষের কাছ থেকে খবর নিয়ে দেখবেন তাহলে আপনার ধারণা হয়ে যাবে। অনেকের কাছে আপনি খবর পাবেন কিন্তু আপনি বিশ্বাস নাও করতে পারেন, কিন্তু বিশ্বাস করলে আপনার জন্য মঙ্গল। কলিং খুললে আপনি আসেন, এটা ভাইরাল নিউজ হয়ে যাবে যে মালয়েশিয়ার কলিং খুলছে, 2-4 জন আসছে কিনা এটা খবর নিয়ে তারপরে আপনি পাসপোর্টটা জমা দেন। আর দালালের চক্করে পড়ে নিজের জীবন নষ্ট করেন না। এই যে 96 জন ফেরত পাঠালো আজকে, এদের কি হবে, এর ফ্যামিলির কি হবে? আমার তো শুনে একবার মাথা হ্যাং হয়ে যাচ্ছে। আসলে এই ফ্যামিলির গুলি কি অবস্থা হবে? দালাল এখান থেকে 2 থেকে 2.5 লাখ টাকা প্রতি মাথা পিছু কামিয়ে নিচ্ছে। সে কয়দিন ভালো চলতে পারবে, কিন্তু আপনি কিভাবে চলবেন আপনি একবার ভেবে দেখেছেন? আপনার জমি ব্যস্ত হয়েছে, জমি না থাকলে জায়গা গরু ব্যস্ত হয়েছে, ধান ব্যস্ত হয়েছে, কিবা সুদে লাভে লইতে হয়েছে, তারপরে আপনি মালয়েশিয়া আসছে। তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। সাধারণ যারা মালয়েশিয়া আসতে চায় তাদের জন্য ভিডিওটা উপকারে আসবে। আর আপনারা লিগেলি খবর পাইলে তারপরে আপনারা পাসপোর্ট জমা দেন।
মালয়েশিয়া কেউ যদি থেকে থাকে তাহলে তাদের কাছ থেকে খবর নিয়ে তারপরে আপনি পাসপোর্টটা জমা দেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।